ধূপগুড়িতে ভোটের মুখে উত্তেজনা, রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হলো তৃণমূল সিপিএম এর পতাকা। সিসিটিভি ফুটেজ ভাইরাল। ভোট যত এগিয়ে আসছে ততই উত্তরবঙ্গের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠছে বারবার। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে একাধিকবার তপ্ত হয়ে উঠেছে উত্তরবঙ্গের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। এবার ধূপগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে রাজনৈতিক দলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে ছড়ানো তীব্র উত্তেজনা। সকাল হতেই স্থানীয় বাসিন্দারা দেখেন তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এর একাধিক দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। এলাকায় উত্তেজনা ছড়ালে সংগ্রহ করা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় গভীর রাতে এক ব্যক্তি অত্যন্ত পরিকল্পিতভাবে একের পর এক পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল নেতা দেবদুলাল ঘোষ জানান, সকালবেলা পাড়ার লোক খবর ফোন করে জানালো যে আমাদের 196 পার্ট সৎসঙ্গ পাড়া এখানে কিছু ফ্ল্যাগ ছিঁড়ে রাস্তায় পড়ে আছে। আমরা সেই খবর শুনে এখানে আসি। আসার পরে আমরা দেখতে পাই যে আমাদের আনুমানিক 100 খানেকের উপরেই হবে সব ফ্ল্যাগ রাস্তায় পড়ে আছে, সঙ্গে 2-3টে সিপিএম এর ফ্ল্যাগও পড়েছিল। আমরা তখন পাশে সিসিটিভি ফুটেজ ছিল, সেই সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই যে কেউ একজন খুলছে, রাত্রি আনুমানিক 2টো নাগাদ খুলছিল। এটা তো রাজনৈতিক, সামনে ইলেকশন, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করার জন্য যে পরিকল্পনা। আমরা চাই না এই ঘৃণ্য চক্রান্ত চলুক। আমরা পাড়ায় ঐক্য আছে আমাদের মধ্যে, তাই আমরা পাড়ার লোক থমথমে পরিস্থিতিটাকে স্থিতিয়ে নিয়ে আমরা আলোচনা করে প্রশাসনকে ডেকেছি। প্রশাসনের কাজ করবে। যে কোনো দলের পতাকাই অসম্মান করা উচিত নয়। আমরা চাই যে সম্মানের সহিত সব দলেরই পতাকা থাকুক, ভোটটা ভোটের বাক্সেই হোক। যে কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া এটা নিম্ন মানসিকতার পরিচয়। যারা এই অভিযোগ করছেন তাদের বলতে চাই, ভারতীয় জনতা পার্টিকে ইঙ্গিত করে আপনারা বলছেন, ভারতীয় জনতা পার্টি এত দেউলিয়া হয়নি যে তৃণমূল কংগ্রেসের পতাকা তাদের ছিঁড়তে হবে। স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে তারা বলছেন যে নির্বাচনে যে রেজাল্ট হতে যাচ্ছে সেই কারণে নাকি ভয় ভীতির কারণে এই ধরনের কারখানা হচ্ছে। আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টিকে জেতার জন্য তৃণমূলের পতাকা ছিঁড়তে হবে। ভারতীয় জনতা পার্টি এই কৃষ্টি কালচার ভারতীয় জনতা পার্টি নেই। যারা এই কথাগুলো বলছেন তাদের মনে করিয়ে দিতে চাই যে তাদের দলের অনেকেরই গোষ্ঠী কন্দলের মধ্যে যুক্ত আছেন এবং ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাসী নয় কারো দলের পতাকা ছিঁড়তে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা মনে করি সমস্ত রাজনৈতিক দল তাদের পতাকা লাগাক, গণতন্ত্রের উৎসবে ভোট হোক, এই নীতিতে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ প্রশাসন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ভোটের মুখে এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এদিকে ধূপগুড়িতে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের পতাকা ছেঁড়া কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে আসে নির্বাচন কমিশনের আধিকারিকদের একটি বিশেষ প্রতিনিধি দল। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে দিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।